শিক্ষাধারা তো আমাদের দেশে তো ধরেন আরেকটা শিক্ষাধারা আছে যে কওমি মাদ্রাসা যে শিক্ষাধারা, সেখানেও কিন্তু ইসলামের ইতিহাসগুলো পাঠ করানো হয়। তো সেখানে তাদের পাঠ্যপুস্তকে যেগুলো, সেগুলোর মধ্যে এই ধরনের সমস্যা নজরে পড়েছে কিনা, বা কেমন এটা তুলনামূলক যদি পর্যালোচনা বলতেন। কওমি মাদ্রাসারও কিছু কিছু পাঠ্যপুস্তকের বইতে এই কিছু প্রভাব আছে, মুশাজারাতে সাহাবার অংশে প্রভাব আছে। কারণ আপনি জানেন যে অনেকগুলো ধারা আছে। একটা হচ্ছে শিয়াদের ধারা, শিয়ারা মুশাজারাতে সাহাবাকে একভাবে দেখে। আরেকটা হচ্ছে নাসেবিয়তের ধারা, নাসেবির হচ্ছে মুশাজারাতে সাহাবাকে আরেকভাবে দেখে। আর আহলুস সুন্নাহর ধারা হচ্ছে এটা মাঝামাঝি। তো আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে আমি বলবো যে কওমি মাদ্রাসার ইতিহাসের যে গ্রন্থগুলো, সেখানে নাসেবিদের প্রভাব আছে। এবং এটা নাসিবিরা একটু সংক্ষেপে যদি বলে দিতেন আমাদের দর্শকরা বুঝতে পারবে। নাসিবিদের প্রভাব হচ্ছে, শিয়ারা হচ্ছে পুরো ঘটনায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীব্র আক্রমণ করে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নেয়, এবং এই দুইটা কাজে তারা বাড়াবাড়ি করে। অর্থাৎ হুব্বে আলী এবং বুগজে মুআবিয়া, যেটা বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ, সেখানেও বাড়াবাড়ি, আবার আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা, সেখানেও বাড়াবাড়ি করে ফেলে। আর নাসিবির হচ্ছে এর উল্টো, তার হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইত, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উপর তীব্র আক্রমণ করে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কারবালা গমন, সেটাকে তারা খুরুজ, বাগাওয়াত এগুলো হিসেবে দেখাতে চায়, কিংবা সেটা হচ্ছে তার একটা অবিবেচক সিদ্ধান্ত, এগুলো হিসেবে দেখাতে চায়। তো আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে হচ্ছে নাসিবিদের প্রভাব আছে আমাদের এই পাঠ্যপুস্তকগুলোতে। কিন্তু তুলনামূলক এখানে নিরাপদ কেন? এখানে একটা নিরাপত্তা আছে কওমি মাদ্রাসার এখানে, কারণ এখানে এই পাঠ্যপুস্তকগুলো যারা পড়ান, যেহেতু আলেমরা পড়ান, তারা এই ব্যাপারগুলো থেকে মোটামুটি ক্লিয়ার করেন। একটা হচ্ছে এই দিক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মাদ্রাসার ছাত্ররা যেহেতু আকীদাগুলো আগে পড়ে ফেলে, ফলে এই তথ্যগুলোকে তারা ওইভাবে গ্রহণ করে না। যেহেতু সাহাবায়ে কেরামের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে তাদের আকীদা কি, এটা তাদের কাছে স্পষ্ট থাকে। ফলে যেমন আমাদের অনেক যেই ফিকহের কিতাব থাকে, সেখানে অনেক মাসালা থাকে যেটা ভুল, কিন্তু এটা তো আসলে সে গ্রহণ করে না। এটা যখন ক্লাস হয় তখন পর্যালোচনা হয়ে যায়, অথবা তার সামগ্রিক ফিক সম্পর্কে ওই ধারণাটা থাকে, ফলে সে জানে যে কোনটা পরিত্যাজ্য মত। তো এইখানেও এই ব্যাপারটাই ঘটে আর কি।